এইভাবে একবার ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখুন, অসম্ভব মজাদার এবং মুখে লেগে থাকবে। এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আজকে কি নিয়ে চলে এসেছি, ফ্রুট কাস্টার্ড। তো প্রথমে আমি দুধটাকে বলক ওঠার আগ পর্যন্ত কুক করে নেব। তারপর হচ্ছে কি এখানে আমি সেমাই এবং সাবুদানা দিয়ে কাস্টার্ডটা তৈরি করে নেব। তো প্রথমে আমি দেখেন দুধটা বলক আসা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ছেড়ে দেব সাবুদানা। সাবুদানাটা একটু হতে একটু দেরি লাগে, তাই একটু সাবুদানাটা আগে দিয়ে দেব। তারপর হচ্ছে কি এখানে আমি দিয়ে দেব সেমাই। তো এখানে আমি কাস্টার্ড পাউডারটাকে কাঁচা মিল্কের সাথে হচ্ছে কি অ্যাড করে গুলে নিচ্ছি। তারপর হচ্ছে কি এখানে সেমাই, যে লম্বা সেমাইটা আছে আমাদের দেশি সেমাই, সেটাকে ঝুরঝুরে করে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে দেন আমি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আমি কাস্টার্ড পাউডারটা ঢেলে দিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে প্রথমে আপনার সাবুদানাটা দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে আসার আগ পর্যন্ত একটু সেমাইটা কুক করে নিতে হবে, তারপর দেন এখানে কাস্টার্ড পাউডারটা অ্যাড করতে হবে। ঘন হয়ে গিয়েছে, এখন আমি ফল কাটতে আসবো। তো ওই কাস্টার্ডটা আপনি হচ্ছে 7 দিন ব্যাপী পর্যন্ত রাখতে পারবেন ফ্রিজে। তো শুধু ফ্রুটস গুলো মিশিয়ে দেন আপনারা সার্ভ করতে পারবেন। এখন আমি ফ্রুটস গুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি 4 ধরনের ফ্রুটস নিয়েছি: আপেল, কলা, আঙ্গুর এবং ড্রাগন ফল। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো ফ্রুটস অ্যাড করতে পারেন, বা আপনাদের যা পছন্দের ফ্রুটস আছে সেগুলো অ্যাড করতে পারেন। তো এখানে হচ্ছে কি আমি 4 ধরনের ফ্রুটস নিয়েছি। তো ফ্রুটস কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেকেই হচ্ছে কি ফুল ওয়াচিং করতে চান না, কোনো ভিডিও দেখতে চান না, কিন্তু আসলে কিন্তু এইটা আপনাদের জন্যই ভুল। কারণ একটা ফুল ভিডিও ওয়াচিং করলে আপনারা দেখতে পারবেন একটা ভিডিওর কোয়ালিটি কেমন এবং সে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা ভিডিও মেক করেছে। এতে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাবেন। তো এটাই হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু একটা ভালো দিক। তো আপনারা যার ভিডিওই দেখেন একটু ফুল ওয়াচিং করবেন, তার ফিনিশিংটা কেমন, তার কথার ধরনগুলো কেমন, সে কিভাবে কথা বলে, কিভাবে ভিডিও মেক করে, এতে কিন্তু আপনারা আরেকটা ভিডিও বানানোর আইডিয়া পাবেন। তো এটা কিন্তু খুবই ভালো একটা দিক। এবার ফাইনালি হচ্ছে কি আমি ড্রাগন ফলটাকে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওই ড্রাগন ফলটা কিন্তু আমার খুবই ভালো লাগে। কিছু কিছু যেটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার সেটা আমার ভালো লাগে না, কিন্তু এরকম রেড কালারটা হচ্ছে কি আমার খুবই ভালো লাগে। এটাকে রেডও বলা যাবে না, এটা মেরুন কালার হয়তোবা। তো এই কাস্টার্ডটা আমি হচ্ছে গিয়ে রাত্রে বেলা কুক করে রেখেছিলাম। এটা হচ্ছে গিয়ে আমি সকালে সার্ভ করতেছি। তো এটা ঠান্ডা হয়ে আসছে, আর কাস্টার্ড গুলো আপনার ঠান্ডায় খুবই ভালো লাগে। তো সবগুলো ফ্রুটস দেখেন আমি একটার মধ্যে মিক্স করতেছি। তো মিক্স করা ছোট বাটিটা নিয়েছিলাম, কিন্তু ওখানে হচ্ছে গিয়ে সবগুলো ধরেনি, এর জন্য আমি বড় বাটির মধ্যে হচ্ছে গিয়ে ঢেলে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং একটা ডেলিসিয়াস লুক এসেছে। তো যারা কাস্টার্ড হচ্ছে গিয়ে শুধু কাস্টার্ড পাউডার দিয়ে ভালো লাগে না, তারা অবশ্যই সেমাই এরকম সেমাই এবং সাবুদানা দিয়ে কুক করে রান্না করে খেতে পারেন। অসম্ভব একটা টেস্ট আসে। তো আজকে আমার ফুড কাস্টার্ডটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।